খুব সহজে নিজের পরিবর্তন আনার উপায় হলো সেই জায়গাগুলোতে চুপ থাকা যেখানে কথার চেয়ে নীরবতার প্রয়োজন বেশি। নীরবতা সেই চাবি যা আত্মবিশ্বাস এবং শান্তির পথ খুলে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল আইনার রহস্যে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মনোমুগ্ধকর গল্প যা শুনে আপনার মনকে শান্ত করবে না, বরং জীবনকে নতুন ভাবে দেখার দৃষ্টিভঙ্গি দেবে। চলুন শুরু করি। অনেকদিন আগে মগধ রাজ্যের একটি ছোট গ্রামে একজন যুবক বাস করত, যার নাম ছিল অংশুমান। সে ছিল অত্যন্ত অভিমানী এবং রাগী স্বভাবের। ছোট ছোট বিষয়ে তর্ক করা এবং সব বিষয়ে প্রতিক্রিয়া জানানো তার অভ্যাস হয়ে উঠেছিল। ধীরে ধীরে এই স্বভাবের কারণে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। অংশুমান নিজেও বুঝতে পারছিল যে তার স্বভাব তার জীবন থেকে শান্তি সুখ দূর করে শুধুমাত্র চাপ এবং একাকিত্ব বাড়াচ্ছে, কিন্তু সে জানতো না কিভাবে এ থেকে বের হওয়া যাবে। একদিন সে শুনে যে কাছের বনে বুদ্ধের উপদেশ দান চলছে। বুদ্ধ সম্পর্কে সে অনেক কিছু শুনেছে, তার করুণা, জ্ঞান এবং জীবন শিক্ষা। তখন অংশুমান ভাবে, হয়তো আমি আমার প্রশ্নগুলোর উত্তর এখানেই পেয়ে যাব। দ্রুত সে সেখানে চলে যায়। সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল এবং বুদ্ধ তাদের সরল ভাষায় জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। সেই সময় বুদ্ধ তাকে উদ্দেশ্য করে বললেন, যদি তুমি তোমার জীবনে সঠিক পরিবর্তন আনতে চাও তবে 10টি জায়গায় চুপ থাকতে শেখো। এটা শুনে অংশুমান আশার আলো দেখলো। উপদেশ শেষে বুদ্ধের কাছে গিয়ে মাথা নত করে বলল, আপনি বলেছিলেন যে পরিবর্তন আনতে হলে 10টি জায়গায় থাকতে হবে। দয়া করে আমাকে বলুন এগুলো কি এবং আমি কিভাবে এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারবো। বুদ্ধ হেসে বললেন, এইসব জানার জন্য তোমাকে ধৈর্য, শৃঙ্খলা এবং সমীক্ষণ দরকার হবে। যদি তুমি এই শিক্ষাগুলি গ্রহণ করতে প্রস্তুত হও তবে আমার সাথে চলো। অংশুমান সম্মতি জানায় এবং তার জীবনে নতুন অধ্যায়। যখন কেউ তোমার সমালোচনা করে চুপ থাকো, সমালোচনা তোমার জন্য শেখার সুযোগ। যদি তুমি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাও তবে কিছুতেই শিখতে পারবে না। তবে যদি তুমি চুপ থেকে চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে সমালোচনা সঠিক ছিল কিনা। বুদ্ধ তাকে এক উদাহরণ দেন। একবার এক ব্যক্তি আমাকে গালাগালি করেছিল, আমি চুপ থাকলাম এবং যখন সে ক্লান্ত হয়ে গেল তখন আমি তাকে বললাম, যদি তুমি কাউকে উপহার দাও সে তা না নেয় তবে সেই উপহার কার কাছে থাকবে? সে বলল, তোমার কাছে। আমি বললাম, তোমার কথাগুলো তোমার কাছেই থাকবে, কারণ আমি এগুলো গ্রহণ করিনি। সমান হমে যে কঠিন মনে করলেও সে ধীরে ধীরে অনুভব করলো যে সমালোচনা শুনে চুপ থাকার মাধ্যমে সে আত্মসমীক্ষণ করতে পারে যখন কেউ তোমার সঙ্গে তর্ক করে। এছাড়া বুদ্ধ তাকে এক কৃষকের গল্প শোনালো। দুই কৃষক তাদের ছোট জমি নিয়ে ঝগড়া করেছিল। তারা মনে করেছিল জমি তাদের। আমি তাদের প্রশ্ন করলাম, তুমি কি জমিটি সঙ্গে নিয়ে জন্মেছিলে অথবা তুমি কি মৃত্যুর পর এটি তোমার সাথে নিয়ে যাবে? তারা চুপ হয়ে গেল। এই শিক্ষা অংশুমানকে শেখায় যে তর্কে পড়ার চেয়ে চুপ থেকে সমাধান খুঁজে বের করা ভালো। যখন কেউ রেগে থাকে বুদ্ধ অংশুমানকে বলল, রাগ আগুনের মতো, যদি তুমি তাতে ঘি ঢালবে আরো বেড়ে যাবে। তাই যখন কেউ রেগে থাকে চুপ থাকো, তার রাগের শক্তি নেমে যাবে। বুদ্ধ তাকে একটি গল্প শোনালো। একবার এক রাজা তার মন্ত্রীর বিরুদ্ধে রেগে গিয়ে ফাঁসি দিতে আদেশ দেয়। মন্ত্রী কিছু বলল না। পরের দিন রাজা আফসোস করলেন এবং মন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন। যদি মন্ত্রী তখন রাজার সাথে তর্ক করতেন তার জীবন চলে যেত। অংশুমান বুঝলেন যে এটি তার জীবনে কার্যকর হতে পারে। এভাবে বুদ্ধ অংশুমানকে 10টি স্থান এবং সেগুলোর গুরুত্ব বুঝিয়ে দেন। তিনি বললেন, চুপ থাকা মানে শুধুমাত্র কথা বলা নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তি এবং বোঝাপড়ার দিক। যখন আমরা শুধু কথা বলার পরিবর্তে শোনা এবং বোঝার চেষ্টা করি তখন জীবন সত্যি পরিবর্তন হতে শুরু করে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে নীরবতার মধ্যে। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করি তখন আমাদের মন শান্ত হয় এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। চুপ থাকা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি শিল্প। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, সম্পর্কগুলো মজবুত করে এবং জীবনে শান্তি আনে। প্রিয় বন্ধুরা আমার, যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন নতুন গল্প এবং জীবন চেঞ্জিং শিক্ষা পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।